এই সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখান থেকে সাজানো রায়ের মাধ্যমে একের পর এক জামাত নেতাদের শহীদ করেছেন শেখ হাসিনা, অথচ আজ তার নিজের হাতে গড়া সেই ট্রাইব্যুনালেই তাকে সর্বোচ্চ সাজা দিল। একটা জিনিস খেয়াল করুন, শেখ হাসিনার ভাষায় রাজাকারগুলো পালাইল না। নিজামী, মুজাহিদ, সাইদি, গোলাম আজম, কাদের মোল্লা, এটিএম আজহার কেউই ভয়ে পালালেন না। মীর কাসেম আলী মিন্টু তো বিদেশ থেকে দেশে এসে বিচার কার্যে যোগ দিলেন। সবাই একে একে শহীদ হলেন, কারাবরণ করলেন, তবুও আপোষ করলেন না। সাইদি সাহেবের রায়ের দিন রায় প্রত্যাখ্যান করে প্রতিবাদ করতে গিয়ে সারা দেশে 170 জন মানুষ শহীদ হয়ে গিয়েছিল। আজকে তো আওয়ামী লীগের টপ লিডার হাসিনারও রায় হয়ে গেল। আওয়ামী লীগ তো রাজপথের দল, আন্দোলনের দল, কই আজকে তো একজনও মাঠে নেই, একটা মানুষও মরল না। এটাই আসলে আওয়ামী লীগ। এরা হলো ভেতরে ফাঁপা। 1975-এ যেমন কেউ বের হয় নাই, 2025-এও কেউ বের হচ্ছে না। আসলে ভারতের শক্তি ছাড়া আওয়ামী লীগের নিজস্ব কোনো আলো নেই, সব আলো নিভে গেছে। আসলে শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ফিরবেন না, রায়ও কার্যকর হবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভবিষ্যতের সকল রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি বিশাল বার্তা। এই আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে আওয়ামী লীগ সরকার, আর সেখানেই তাদের বিচার হয়েছে। তাই এ টু জেড সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা সাবধান হন। জোর করে, জুলুম করে, নির্যাতন করে দেশের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কেউ করবেন না। আল্লাহর পরিকল্পনা উত্তম পরিকল্পনা, এটা সব সময় মনে রাখবেন। বিশেষ করে বিএনপির জন্য এই রায় শিক্ষণীয় রায়। আপনারা শেখ হাসিনার মতো স্বৈরাচার হওয়ার চেষ্টা কখনো করবেন না, করলে যা হবার তাই হবে।